দুর্গাপুজো শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে কাশফুল আর পুজো পুজো গন্ধ। এই সময় বসিরহাটের এক কটেজে বসে কারণ সুধার মৌতাতে মেতে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। সঙ্গে রয়েছেন খুব কাছের কয়েকজন। তাঁদেরই একজন বললেন, অরুণ, আজ তোমার অমানুষ রিলিজ করছে যে, তা তুমি গেলে না? হাত নাড়িয়ে বিরক্তির সুরে মহানায়ক বললেন, দূর, ওই ছবি চলবে নাকি? আমি তো শক্তিদাকে বলেই ছিলাম আমাকে বাদ দিতে, কিন্তু জেদ ধরে বসলেন আমাকেই নাকি ওই পার্টটা করতে হবে। তাছাড়া আমার বয়সও তো হয়েছে। এ তো গেল উত্তম বাবুর কথা, কিন্তু কলকাতার সিনেমা হলগুলোতে তখন দর্শকরা উপচে পড়েছেন শুধু একবার নিজের প্রিয় নায়ককে এক অনবদ্য চরিত্রে দেখবেন বলে। 1974 সালে পুজোর কয়েকদিন আগেই রিলিজ করেছিল অমানুষ ছবির বাংলা সংস্করণ। আজও অনেকেই বলেন ওই মধুবাবুর রোলে উত্তম কুমার ছাড়া আর কাউকেই নাকি মানাতো না। তাহলে উত্তমবাবু কেন প্রথমে ছবিটি করতে রাজি হননি? হ্যাঁ, আজ সেই কথাই শোনাবো আপনাদের। নমস্কার, আমি দেবরাজ, আর হাজির হয়েছি নিম্বু পানি বাংলার আরও একটি অজানা গল্প নিয়ে। তাহলে শুরু করছি অমানুষ ছবির না জানা গল্প। শক্তি সামন্ত যখন এই ছবি পরিচালনা করেন তখন হিন্দি সংস্করণের জন্য বলিউডের লাইমলাইটে থাকা শত্রুঘ্ন সিনহার কথা ভেবেছিলেন। এমনকি স্বয়ং সুপারস্টার রাজেশ খান্নাও এই মদ্যপ, মন ভাঙা অথচ প্রেমিক চরিত্রের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন যে ছবিটির কাজ কিছুদিন পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন শক্তিদাকে। আর তার কারণও ছিল, 2 বছর আগেই রাজেশ খান্না এবং শক্তি সামন্তের জুটিতে তৈরি হওয়া অমর প্রেম ছবিতে এইরকমই এক বুক জ্বালা প্রেমিকের রোলে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, যে কিনা প্রতিদিন বারবনি তার বাড়ি যেতেন প্রেমে প্রত্যাখ্যাত হয়ে। কিন্তু পরিচালকের জেদ ছিল অন্যরকম। এই চরিত্রে উত্তম কুমার ছাড়া আর কাউকে ভাবা অসম্ভব। সেই মতো তিনি দেখা করলেন উত্তমবাবুর সঙ্গে, শোনালেন অমানুষ সিনেমার স্ক্রিপ্ট। শুনেই উত্তমবাবু নাকি বলেছিলেন, কি বলছেন শক্তিদা, এই বয়সে এমন চরিত্রে মানায় নাকি আমাকে? আপনি বরং অন্য কাউকে বেছে নিন। কিন্তু শক্তি সামন্ত তখন এক গো ধরে বসে আছেন, নিলে তিনি উত্তম কুমারকেই নেবেন, না হলে ছবিই হবে না। অথচ মহানায়ক নিজে ছিলেন চরম দ্বিধায়। তার একটা টেকনিক্যাল কারণও ছিল। হিন্দি এবং বাংলা 2 ভাষাতেই একসঙ্গে শুটিং হবে শুনে তিনি কিছুটা গুটিয়ে যান। হিন্দি সংলাপে নিজের সাবলীলতা নিয়ে ভেতরে ভেতরে এক ধরনের সংশয় কাজ করছিল তাঁর, আর এই সংকোচ থেকেই জন্ম নিয়েছিল এক অদ্ভুত অনীহা। পরবর্তীতে নিজের একান্ত মহলে মহানায়ক নাকি অকপটে স্বীকারও করেছিলেন ছবিটির শুটিং করার সময় তিনি নাকি একদমই মন দিয়ে অভিনয় করেননি। কিছুটা অবহেলা আর উদাসীনতা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। ভাবা যায়, যে অভিনয়কে আপামর বাঙালি চিরকাল এক অলৌকিক জাদু বলে মনে করেছে, যে ছবিতে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার গল্প থাকার কথা ছিল, সেখানে জড়িয়েছিল খোদ অভিনেতারই এক তীব্র উদাসীনতা। কিন্তু এখানেই লুকিয়ে আছে তার ঈশ্বর প্রদত্ত প্রতিভা। মন দিয়ে অভিনয় না করলেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবলীলায় তিনি ফুটিয়ে তুললেন এক চিরকালীন চরিত্রকে। তার সেই উদাসীন চাহনি, মাতলামির অন্তরালে লুকিয়ে থাকা এক বুক হাহাকার আর খাঁটি মনটাই যেন পর্দার মধুবাবুকে জীবন্ত করে তুলেছিল। মনের অজান্তেই তিনি এমন এক অভিনয়ের স্বাক্ষর রেখে গেলেন যা সাধারণের সাধ্যের অতীত। তাই জন্যই তো তিনি আর 5 জনের মতো সাধারণ অভিনেতা নন, তিনি চিরকালের মহানায়ক। 1974 সালের পুজোয় যখন কলকাতার সিনেমা হলগুলিতে দর্শকরা টিকিটের জন্য কাউন্টারের দরজা চাপড়াচ্ছেন, এমনকি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি, এই ছবি তখন ইতিহাস তৈরি করল। উত্তমবাবুর সমস্ত সংশয় আর অনীহাকে ভুল প্রমাণ করে অমানুষের বাংলা সংস্করণ প্রেক্ষাগৃহে টানা 96 সপ্তাহ চলার এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল, যা তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি। শুধু তাই নয়, হিন্দি সংস্করণের জন্য ফিল্মফেয়ার এবং বাংলার জন্য BFJA সেরা অভিনেতার পুরস্কার তাঁর হাতেই উঠেছিল। পর্দার সেই অভিমানী মধুবাবুর মতোই সমস্ত অবহেলা আর সংশয়কে জয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন সিংহাসনটা শুধুই তাঁর। আজ এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা, যা কিনা
খবরের একঘেয়েমি কাটায়।